আজকে আমাকে তো জানতেই হবে যে কে আমার কোম্পানিতে টাকা নয়-ছয় করছে। আর যদি আমি জানতে পারি না যে বেইমানটা কে, তাহলে তাকে আমি উচিত শিক্ষা দেব। গোপাল, স্নেহা, পূজা, তোমরা এদিকে আসো। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ, আমি ডেকেছি তোমাদেরকে। আর তোমরা তো জানোই যে সামনে পয়লা বৈশাখ আসছে, তাই আমি ভেবেছি নতুন বছর উপলক্ষে আমি তোমাদেরকে 2 দিনের ছুটি দেব। ছুটি নিয়ে যে যার বাড়ি যাও আর নতুন বছর খুব ভালোভাবে উদযাপন করো। আর এই মিষ্টির বক্সটা ধরো। থ্যাংক ইউ ম্যাম। এটা তোমার। এই নাও গোপাল। থ্যাংক ইউ ম্যাম। থ্যাঙ্কস ম্যাম। ম্যাম, আরে ম্যাম ম্যাম বলছি, মিষ্টিগুলো দেখে খুব দামি মনে হচ্ছে। আমরা তো এরকম মিষ্টি কোনোদিন খাইও নি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনাকে। সত্যি ম্যাম, আপনি খুব দয়ালু। আপনি কত খেয়াল রাখেন আমাদের মতো কর্মচারীদের। আপনার মতো মানুষ খুব কমই আছে পৃথিবীতে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমরা এখন আসছি। ঠিক আছে। কি হলো গোপাল, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি বাড়ি যাবে না? হ্যাঁ ম্যাম, যাবো। কি বলবো আর, কিন্তু আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে আমি 2 বছর পর বাড়ি যাবো। ট্রেনের টিকিটও কেটে ফেলেছি। তবে ম্যাম, আপনার সাথে একটা কথা ছিল, মানে অনুরোধ ছিল। কিন্তু গোপাল, আমি তো তোমাদেরকে 2 দিনের ছুটি দিয়েছি, তাহলে তুমি 2 সপ্তাহ পরে কেন আসবে? আসলে ম্যাম, মা বলছিল কত বছর তোকে দেখিনি, নিজের হাতে তোকে কতদিন খাইয়ে দিইনি, তুই ওখানে কি খাস কে জানে, নিজের কোনো খেয়ালও রাখিস না। এবার আসলে 2 সপ্তাহ আগে তোকে ছাড়বো না। বুঝতেই তো পারছেন ম্যাম, মায়ের মন। আচ্ছা ঠিক আছে, তুমি 2 সপ্তাহ পরেই এসো। আর হ্যাঁ, তোমার মাকে আমার প্রণাম জানিও। ধন্যবাদ ম্যাম। আর ম্যাম, আমার মা না খুব ভালো নারকেলের নাড়ু বানায়, আপনি খাবেন? তাহলে আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। ম্যাম, আপনাকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও। আমি আসছি। ঠিক আছে, তুমি এখন আসো। এবার বোঝা যাবে যে কে ওদের মধ্যে সব থেকে বেশি সৎ। আর যে সৎ হবে সে আমার টাকা নিশ্চয়ই নিয়ে আসবে। স্নেহা, একটা ম্যাজিক দেখবি? কি? এই দেখ। আরে দেখ, আমার বক্সেও টাকা আছে। আমার মনে হয় কি বলতো, ম্যাডাম হয়তো ভুল করে টাকাগুলো রেখে দিয়েছে। আর তুই তো জানিসই ম্যাডাম কতটা রিচ। এই টাকাগুলো ওনার কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে এই টাকাগুলো অনেক কিছু। 1 বছর কাজ না করলেও আমাদের চলে যাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ম্যাম মনে হয় ভুল করেই রেখে দিয়েছে। চল ম্যামকে টাকাগুলো দিয়ে আসি। আরে তুই পাগল নাকি? ম্যাডামের সাথে দেখা করতে কত ক্লায়েন্ট আসে, ওদেরকে বেশি টাকা বলে আমরা কম টাকা দিই। এসব করতে কতটা মাথা কাটাতে হয় বলতো? আর কিছু না করেই দেখ, এতগুলো টাকা আমাদের হাতে চলে আসলো। তোর কি মনে হয় হাতে আসা লোককে এইভাবে পায়ে ঠেলে দেবো? এই টাকাগুলো আমাদের, বুঝলি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি অনেক পাগল আছি। মাঝে মাঝে আমার মাথায় সততার ভূত চেপে বসে। মা লক্ষ্মী নিজে হাতে ধরা দিয়েছে, তারও সম্মান আমরা কি করে করতে পারি? স্নেহা, আমরা না একটা কাজ করি, এই জবটা ছেড়ে আমরা অন্য কোনো জব করি। ম্যাডাম যদি একবারই টাকাগুলোর ব্যাপারে জানতে পারে, তাহলে তো টাকাগুলো ফেরত নিয়ে নেবে, আর আমি টাকাগুলো ফেরত দিতে পারবো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই টাকাগুলোকে হাতছাড়া করা যাবে না। তার থেকে ভালো আমরা কাজটাই ছেড়ে দিই।